কি অস্বীকার করবে? তাগুত ওই জিনিসকে বলা হয় যেই জিনিস, যেই কর্ম আপনাকে হেদায়েতের পথ থেকে সরিয়ে নিয়ে জাহান্নামের পথের দিকে অগ্রসর করতে উৎসাহ দেয়, সহযোগিতা করে। ফামান ইয়াকফুর, কাফের মানে কি বলেন? কাফের মানে অস্বীকার করা। মুমিনের এক নম্বর কাজ হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত, সে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। ঈমান এনেই শেষ না, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে এমন ভাবে আঁকড়ে ধরে রাখবে, লাম ফিসামা লাহা, যত লোভনীয় প্রস্তাবই তার কাছে আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের এই পথ থেকে সে পিছিয়ে যাবে না। দিস ইজ ঈমান। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি এই জমিনের ভিতর থেকে উদ্ভিদ বের করে দিয়েছেন, গাছগাছালি, হাজার প্রকারের গাছ একই মাটির ভিতরে রয়েছে, শুকনো জমিনের ভিতরে কোনো কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন, একদিন পরেই মাঠে যে দেখবেন যে ওই সবুজ, ওই শুকনো মরা জমিনটা সবুজে গাছ, অসংখ্য গাছে ওই জমিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই গাছের ভিতরে ধরেন আমের চারা, জামের চারা, লিচুর চারা, কদবেলের চারা, খাজুর গাছ, কাঁঠাল গাছ, অসংখ্য গাছ একই জমিনের ভিতরে রয়েছে। প্রত্যেকটি গাছের ইন্ডিভিজুয়াল সৌন্দর্য, প্রতিটি ফলের ইন্ডিভিজুয়াল টেস্ট ওর ভিতরে কে ঢুকিয়ে দিয়েছে? আবার এই ঢুকিয়ে দেওয়ার ভিতরেই শেষ না, একই লাইনে একটা আম গাছ, একটা তাল গাছ, একটি বেল গাছ, একটা লিচু গাছ, একটি কদবেল গাছ, একই জমিনের একই জিনিস নিজ থেকে গ্রহণ করছে, কিন্তু প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ফলের ভিতরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মারা জমিনের ভিতর থেকে সবুজ জমিন আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন, এবং সেখান থেকে বলছেন ফাজআলাহু গুসাআন আহওয়া, তারপর তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন। একটা টাইমে সেটাকে আবার ওয়েস্টাজ বস্তুতে পরিণত হয়ে গেছে, ভুসি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে বর্ণনা করছেন। আমাদের মূল কাজ হলো কোরআনুল কারীমের যে আলোচনাগুলো এসেছে, এখানে এগ্রিকালচার নিয়ে আলোচনা করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে কথা বলা হচ্ছে, মানুষ সৃষ্টির রহস্য নিয়ে কথা বলা হচ্ছে। এই সব কিছু সৃষ্টির ভিতরে মুমিনের জন্য চিন্তার খোরাক আছে না? মুমিনের জন্য চিন্তার খোরাক আছে যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আলোকপাত করলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত হবে যে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে একটু স্টাডি করার মাধ্যমে, একটু জানার মাধ্যমে, কোরআন আমাদের যে জ্ঞানের সন্ধান দিচ্ছে সেখান থেকে একটু একটু করে চর্চা করে যেন আমরা ইলমকে সম্প্রসারিত করতে পারি, আল্লাহর জীবন বিধানকে অনুকরণ করতে পারি, বুঝতে পারি, সে ব্যাপারে আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।